খেতে পারছি না, থাক। কি করছো? কি খাবারটা নষ্ট করছো? একটু বাইরে খাওয়া হয়ে গেছে। না মেজকা, খাবার একদম নষ্ট করবে না। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, এবার খাও। তুমি জানো কত মানুষ খেতে পায় না, কত মানুষ একটুখানি খাবারের জন্য কত কষ্ট পায়। খাবার নষ্ট করা খুব অন্যায় গো। একদম খাবার নষ্ট করবে না, যা দেওয়া হবে সব খেয়ে নেবে, কেমন? যাক, পাগলিটা বুঝেছে। হে মিমি, তোমার পাতে একটা আলু কেন? খেয়ে নাও। এই রেই মেরেছে। এই দেখো, মা বগলাতে আবার খাবার ফেলা নিয়ে পড়েছে, তার মানে নতুন একটা কিছু। মেজকা, হ্যাঁ এই তো। আরে বিষম লাগবে। আমার তো সবটাই খুব ভালো, একদম খাবার নষ্ট করবে না, কেমন? জল খাও, জল খাও। আমি বলছি যে এই তো কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, হোয়াট নেক্সট? নেক্সট কি পুজো? এখন তো আর কোনো পুজো নেই, মানে আবার সেই শীতকালে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। না টুকাই বাবু, এইভাবে তো চলতে দেওয়া যায় না। দেখো, ফেস্টিভ্যাল যখন একবার শুরু হয়েছে তখন এটা কন্টিনিউ করতেই হবে। সেই কবে সরস্বতী পুজো, মাঝখানে কিছু তো থাকবে যেটা আমরা সেলিব্রেট করব, সামথিং, এনিথিং। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। হ্যাঁ রে ছোট, ওর ভাবনা একটু লাগাম টানা যায় না? আইডিয়া পেয়েছি, আমরা সবাই কাল কারওয়া চৌথ সেলিব্রেট করব। আরে আমি সিনেমায় দেখেছি, এটা খুব সুন্দর হয়, এটা আমরা কাল করব। একেবারে পুরো মাথাটা গেছে। আরে ওসব আমরা কেন করতে যাব? আচ্ছা, না করার কি আছে মুদিদির মা, করলেই হয়। বরের ভালো চেয়ে সব বউরা এটা করে, আমরা সব বউরা মিলে কালকে এটা করব। না, তুমি কেন না বলছো? তুমি কি বউ? চত্ব আজে বাজে কথা। এসব হিন্দি সিনেমা সিরিয়াল দেখে দেখে এসব শিখেছে। শোনো, এসবের সঙ্গে আমাদের বাংলা সংস্কৃতির কোনো যোগাযোগ নেই। আগে বাঙালি কালচারটা ঠিক করে শেখো, তারপর এসব করবে। তো শিখছি তো, এই বাড়িতে এসে তো আমি কত কিছু শিখছি। আর একটা কথা, হ্যাঁ, বাঙালি কালচার নয় বলে করতে পারবো না, এটা আবার কোনো কথা হলো? তাহলে হ্যাপি নিউ ইয়ার কেন হয়? নিউ ইয়ার কেন সেলিব্রেট করা হয়? আমরা বার্থডে দিন হ্যাপি বার্থডে টু ইউ গান গাই না? তাহলে সেগুলো কি বাঙালি কালচার? তাহলে ওগুলো যদি হয় তাহলে কারওয়া চৌথ কেন হবে না? আরে দেখো, এগুলো হচ্ছে মানে তুমি কোনো কথা পাচ্ছ না, তাই তো? ব্যাস, তুমি যখন কোনো কথা পাচ্ছ না তার মানে কারওয়া চৌথ হচ্ছে, কালই হচ্ছে, আমরা কালকে কারওয়া চৌথ করছি, ব্যাস, রাইট? না 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 উর্মি, এসব করতে হবে না উর্মি। কেন গো রাগি আন্টি? করি না প্লিজ, ভালো লাগবে। দেখো উর্মি, কেন জোর করছো? যখন বড় বৌদি বারণ করছে, থাক না। সবাই তো না বলছে, বলো। প্লিজ করতে দাও। আরে করতে দাও বললেই করতে দেওয়া যায় নাকি? ওসবের অনেক নিয়ম আছে মা বগলাদা, এত কিছু তো করলে এতদিন ধরে, আর এটা করতে হবে না, ছাড়ো তো। প্লিজ দিদি মা, প্লিজ। সবাই যখন না করছে তখন ছেড়েই দিই না দিদি ভাই, বাদ দি। থাক, এটা করতে হবে না। আচ্ছা, না কেন করছো বলো তো? আমি ভাবলাম টুকাই বাবুর জন্য করব, তোমরাও তো করতে পারতে। আচ্ছা ঠিক আছে, আমি করব না, করবো না কারওয়া চৌথ, করছি না কারওয়া চৌথ, করবো না কারওয়া চৌথ।
লাগলো লাগলো নাচবো? করবা চৌথ করবো না গো। কি করবে না, কি বলে গেল? পিসিমণি, আমার তোমার উপরে ফুল ট্রাস্ট আছে, তুমি না করো না প্লিজ। পিসিমণি, আমি তোমাকে সমস্ত ডিজাইন দিয়ে দেবো, তারপর দেখবে তুমি শুধু স্টিচটা করবে। আরে এখনো তো অনেকটা সময় আছে, তুমি ঠিক পারবে। আমি সব ভুলে গেছি। পারবো না, হাত কাঁপে আমার। ও মামা, ও মা, তুমি আমাকে আগে কি সুন্দর জামা বানিয়ে দিতে বলো, এখন তো আর বানিয়ে দাও না। আর সেই জামাগুলো দেখে না আমার বন্ধুরা সবাই খুব হিংসা করতো। তুমি আবার শুরু করো না মা, তুমি আবার শুরু করো না মা। মিমি 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 তুই ওঠ না, ওঠ, তুই আমার সঙ্গে আয়, এদিকে এদিকে এদিকে। পিসিমণি, মিমিও তো বলছে, দেখো আমরা সবাই মিলে বলছি, তুমি করবে না, করো না। উর্মি, তুমি তো অনেক কথাই জানো না, তাই সব বিষয়ে কথা বলতে এসো না। আর বিনিকে জোর করো না। রাগি আন্টি, আমি হয়তো অনেক কিছুই জানি না, কিন্তু যেটা জানি সেটা তো জানি। এটা তো ঠিক যে পিসিমণি খুব ভালো সেলাই করতে পারে, আর যে মানুষটা আগে ভালো স্টিচ করতে পারতো সে এখন সেটা ভুলে গেছে। এটা কি হতে পারে বলো? আমাকে তো টুকাই বাবুই বলে যে কেউ যদি কোনো কাজ ভালো করে একবার শিখে যায় তাহলে সে সেটা ভোলে না, তাই না? আচ্ছা আমাকেই দেখো না, আমিও তো ছোট দাদুকে নিয়ে হসপিটালে গেলাম, কিন্তু আমি তো প্রথম প্রথম যেতে ভয় পাচ্ছিলাম, গাড়ি চালাবো বলে কনফিডেন্সই পাচ্ছিলাম না, কিন্তু টুকাই বাবু আমাকে সাহস দিল, তারপর তো আমি গেলাম। তো আমরা যদি সবাই মিলে পিসিমণিকে সাহস দিই, কনফিডেন্স দিই, তাহলে পিসিমণি কেন পারবে না? তাই না পিসিমণি? বিনি, বিনি, পিসিমণি, তোমাকে বললে তুমি কেন কথা শোনো না বলো তো? সব ব্যাপারে কেন মাথা গলাতে যাও? নাথবো, এই কথাটা তুলে তুই ঠিক করিসনি। আমরা আমরা কখনো ওকে এসব কথা বলি না। কেন বলো না ছোট দাদু? বলা তো উচিত ছিল, বলো। পিসিমণি বললো পিসিমণি সেলাই করবে না, তোমরা সেটা মেনে নিলে। কেন গো? পিসিমণির সাথে কথা বলতে পারতে তো। কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো সেটা কথা বললেই সলভ হয়ে যায়। আমাকে তো টুকাই বাবু তাই শিখিয়েছেন। আমারও তো পরীক্ষা দেওয়া নিয়ে কত সমস্যা ছিল, কিন্তু যেদিন কথা বললাম তারপর থেকে তো সবটা মিটে গেল। পিসিমণি সেলাই করতে ভালোবাসতো, তারপর মানুষটা একদিন হঠাৎ করে সেলাই করা ছেড়ে দিল, সে যে কারণেই হয়ে থাক না কেন। কিন্তু তোমাদের তো জোর করা উচিত ছিল, পিসিমণিকে কনফিডেন্স দেওয়া উচিত ছিল, পিসিমণিকে বোঝানো উচিত ছিল, তাই নয় কি? তবে ভেবে দেখো তো, কিসের শব্দ? মেশিনটার কি অবস্থা দেখো, কত ধুলো পড়ে গেছে। আসলে অনেকদিন ব্যবহার করা হয়নি তো, এগুলো না ব্যবহার করে করে না একটু তেল দিতে হবে। ও পিসিমণি, পিসিমণি বলছি, এতে কাজ হয়ে যাবে তো বলো? হ্যাঁ হ্যাঁ, অমনি তুমি একটা কাজ করো, তুমি কাপড়গুলো আর ডিজাইনগুলো আমাকে দাও, আমি করে দেবো। আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও।
নাথবো, আর কত শিক্ষা দিবি তুই আমাদের? আর কত? উর্মির কথাটা ভেবে না আমার বুকটা ফেটে যাচ্ছে। ও যে কি করে এখানে থাকে কে জানে। এখন দুঃখ করে কি লাভ বলো দিদি? আমি তো কত বুঝিয়েছিলাম তোমায়, কত বলেছিলাম যে এই বিয়েটা দিও না, কিন্তু তখন তো তোমরা আমার কথা কেউ শোনোনি, তাই না? না গায়ত্রী, আমি না আরো একটা কথা ভাবছি জানো। উর্মির মুখে তো আমি কোনোদিন কোনো আক্ষেপ শুনিনি। ওরা তো এগুলো ভালো লাগে, আমরাই ভুল ছিলাম না তো। হয়তো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়ও। আবার দলবদল করছে কেন বর্দি? এত কষ্ট করে আমার দিকে আনলাম, আর কি এটা? আরে এটা নাড়ু। উর্মি বলছিল ও ভালোবাসে বলে ও ছোট ঠাম্মি নাকি ঘরে বানিয়ে রেখে দেয়, বুঝেছো? এসব ট্যাকি খাবারগুলো যে কেন খায় মেয়েটা কে জানে, খেয়ে শরীর খারাপ করে। উফ, বর্দি ওদিকে আর কাজলও দেখছে না, খেয়ে নি বাবা, এদের বাড়ির খাবারগুলো খুব টেস্টি। সব ঠিকঠাক আছে তো আপনাদের? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না? এটা দিন, এটা আমি নিয়ে যাই। মা বাবার দয় উপোসের সময় না সামনে খাবার থাকা উচিত না। হ্যাঁ, আসছি। সচ্ছ একটা মহিলা। থ্যাংক ইউ পিসুমণি। দারুণ হয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। শোনো না, বলছি যে আজকে সন্ধ্যাবেলা তুমি একবার আমার বাড়ির সামনে আসতে পারবে? আজকে কেন? বাড়ি দুদিন আগে তো না ডাকতেই চলে এসেছিলে, আর আজকে আসতে বলছি তুমি আসবে না। এটাই হয়, রাখো তো, আসতে হবে না তোমার। হ্যালো হ্যালো, যাব বাবা, রেগে গেল কেন? বৌদি, বৌদি দেখো তো কেমন কেমন বানিয়েছে, দেখো না। এমন বানিয়েছে মানে? ও বর্দি, ঠাকুরজি তো আমার আগের মতো খেল দেখিয়ে দিয়েছে গো। খুব সুন্দর হয়েছে পিনি। ও পিসুমণি, আমার মামনিকে আর কাকিমণিকে দাও। এইটা আর এইটা, এই নিন, এটা আপনার। ও মাই গড, এটা তো আমি কিছুতেই পড়তে পারবো না। কেন পারবে না মামনি? আসলে কি বলতো বেটা, আমি আমার জন্য আর কাজলের জন্য ডিজাইনারের ড্রেস নিয়ে এসেছি, তাই আর কি। আমাকে দিন, আমি পরবো। দেখেছো, ভেরি গুড। কাকিমণি হচ্ছে গুড গার্ল। খুব সুন্দর। কিন্তু কাজল, তোমার তো আমার আনা ড্রেসটা পছন্দ ছিল, তাই না? ওটা খুব সুন্দর, কিন্তু হাতে বানানো এমন সুন্দর জিনিস আর কবে পরবো বলো? না কাকিমণি, এই কথাটা কিন্তু তুমি একদম ভুল করলে। কেন বলতে পারবে না? পিসিমণি তো আবার বানাবে, তাই না পিসিমণি? তবে একটা কথা বলে রাখছি, আজকে কিন্তু সবাইকে পিসিমণির হাতে বানানো লেহেঙ্গাই পরতে হবে, ব্যাস। আর বলতে মা, মা, এটা তোমার জন্য। তোমার হাতের কাজ কি সুন্দর মা। তুমি যদি ঠিকঠাক ভাবে চালিয়ে নিতে, তাহলে তুমি এতদিনে কোথায় যেতে তুমি জানো? কি হয়েছে মা? দেখছি আমার মেয়ে আজকাল খুব আমার খেয়াল রাখছে। কি না বলো তুমি?
তোর ব্রত পড়বো। আমি নেট থেকে দেখে সব দেখে নিয়েছি। সবাই রেডি হও। আরে বাবা মেলা কাজ সব কি করছে? বাচ্চাদের ব্রত আরে বাবা রে বাবা, মা বগলা তো এই মেয়ে আর কত কি করবে গো। আর সময় নষ্ট করে লাভ নেই, উর্মি যখন বলেছে দাঁড়াতে তো হবেই। চলো। সে তো হবেই, আমার উর্মি মায়ের আবদার রাখতেই হবে। চল 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 দেখি। হ্যাঁ দেখি একটু। হ্যাঁ আর যেই আসুক, আমি জানি অলোক কিছুতেই আসবে না। আরে ভায়া দাঁড়িয়ে আছো কেন? এক যাত্রায় পৃথক ফল করে কোনো লাভ নেই, বুঝলে? চলো চলো, আরে এসো। কি গো, আমাকে সুন্দর লাগছে তো? এবার আমি জল খাই। দিদি ভাই, টুকাইকে দেখেছিস? করবো না করে ঠিক দাঁড়িয়ে পড়েছে বেটা। তাই তো দেখছি, কেমন করে দুটোতে তাকিয়ে আছে দেখ। এই যে টুকাই, বলছি পেটে খিদে মুখে লাজ এই জিনিসটা ভালো নয়। হ্যাঁ, সবার তো শেষ হয়ে গেল, কিন্তু তোদের ব্রত তো আর শেষ হচ্ছে না দেখছি। কি ব্যাপার? দেখো না ছোটকা, আমাকে জলই খাওয়াচ্ছে না। ওহো, এই তো খাওয়াচ্ছি তো, ধরো। দাঁড়াও, এই মুমু কোথায় গো বর্তে? হ্যাঁ তাই তো, কোথায় ওকে দেখছি না তো। এই মুমু, আই মোমো, আমি এসে গেছি। এসে গেছে মানে তুই কোথায় গেছিলি? সবাই ওপরে, তুই নিচে কোথা থেকে এলি বলতো? মা আসলে আমি আসলে মুদিদি নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, তাই না মুদিদি? হ্যাঁ, আরে তাই জন্য কোথাও গেছিল। ও মুদিদি মা, চলো না ছবি তুলবো। আরে চলো 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 ছোটকা, চলো 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 বেশি বলি। হ্যাঁ, আলাদা করে নেমন্তন্ন করতে হবে।
দেখা যাচ্ছে ঠিক করে বুঝতে আছে আমি বাকি রয়েছিলাম এই আমাদের তো দিদি মিস্টার কানে দুলের থেকে জল খেয়ে উপোস ভাঙলে তো তুমি কি করে জানলে? मेरे को सब मालूम है से चीज ছবি তুলেই যাচ্ছে তো তুলেই যাচ্ছে, ন্যাকামিরা শেষ নেই। এবার খেয়ে নিলেই তো হয়। উফ, খিদে তো মনে হচ্ছে এবার অজ্ঞান হয়ে যাবো আমি। बैलेंस on me এই এসব ডন বৈঠক করছো কেন, তাও আবার রাত্রেবেলা? डॉन व्हाट ডন বই রাত্রেবেলা কি শুরু করলে উনি? বাবা কালকে কম্পিটিশন আছে না, তো একটা প্রিপারেশন নিতে হবে না। আরে হাঁটো না। হ্যাঁ তো ফোলাবে তো বেলুন, জ্বালাবে তো মোমবাতি, তার জন্য উফ, কেন করছো? কুস্তি তো লড়তে যাবে না? আর তাছাড়া তুমি এই কম্পিটিশনে নাম দেবে না। হাই আরে কি বললে? কেন নাম দেবো না কেন? কারণ আছে বলেই তো বলছি। আর ঢুকাই বাবু যাই না, অনেকক্ষণ ধরে তো অনেক পরিশ্রম করছি, যাই না আমি পারবো। জেদ করো না উর্মি। আর তাছাড়া তুমি এসবের কিছু জানো নাকি? এই ব্যাপার কে বলছে তোমাকে আমি জানি না? আরে এসব তুমি বাঁয়ে হাতটা খেলে ইউ 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 করে হয়ে যাবে। আচ্ছা তুমি কখনো বেলুন ফুলিয়েছো? না ফোলাইনি। টেস্ট লাই কাটি চালিয়েছো কখনো? না জ্বালাইনি। আর ফুচকা কতবার খেয়েছো? 2 বার খেয়েছি, সেই তোমার সাথে একবার আর দুর্গাপুজোর মেলাতে। 2 বার? কিছুই তো জানো না, কেন পাকামিটা করতে যাচ্ছ? তারপর হেরে ভূত হয়ে বসে থাকবে আর বাড়িতে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। ও গড, তুমি এত দূর কেন চলে গেলে বলো তো? আরে বাবা আমি তো নিজের প্রতি কনফিডেন্ট, আমি তো জানি আমি পারবো। আর তুমিই তো বড় কনফিডেন্ট থাকতে। কেন ড্রাইভিং টেস্টের সময় তুমি আমাকে কত বড় বড় কথা বলেছিলে, আজকে বারণ কেন করছো? উর্মি তুমি তো আসল কথাটাই বোঝোনি। দেখো আমি তোমাকে প্র্যাকটিস করে তারপর পরীক্ষায় বসার কথা বলেছি। আমি তোমাকে সবসময় বলেছি যে যেটা তুমি জানো, যেটা তুমি শিখেছো সেটার উপর কনফিডেন্ট থাকো। কিন্তু কোনো কিছু অর্ধেক শিখে কোনো কম্পিটিশন বা পরীক্ষায় বসার কথা তো আমি কখনো বলিনি তোমাকে। আর এটার জন্য তোমাকে আগেও বারবার অপদস্থ হতে হয়েছে। আর এবারেও যদি সেরকমটা হয় তুমি বাড়িতে এসে আবার কান্নাকাটি শুরু করবে। তাছাড়া কি বলতো, এই কম্পিটিশনটাতে না প্রত্যেক বছর রিনি চ্যাম্পিয়ন হয়ে আসছে। ও রিনি সবকিছু পারে আর আমি কিছু পারি না, তাই না? দাঁড়াও দাঁড়াও, আগে থেকেই এত লাফালাফি করো না। রিনি পারে তার কারণ ও ছোটবেলা থেকে এগুলো করেছে, ওর অভ্যেস আছে, তোমার নেই। তাই অকারণ বাড়াবাড়িটা করো না। রিনি যদি পারে তাহলে তো আমাকে পারতেই হবে। আমি পারবো, আমি কাল নামও দেবো, আমি পারফর্মও করবো, ব্যাস। প্লিজ উর্মি আমার কথাটা শোনো। তুমি যতবার আমার কথাটা না শুনেছো ততবার কিন্তু কিছু না কিছু একটা হয়েছে, সেটা তুমি খুব ভালো করে জানো। আরে বাবা এবার সেরকম কিছু হবে না, বিশ্বাস করো। পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। তেরি আমি যাবো যাবো যাবো, আমি পারবো পারবো পারবো। তুমি আমাকে বারণ করবে না বলে রাখলাম। তুমি আমাকে পারমিশন দেবে কিনা বলো? পারমিশন? আমি তোমাকে পারমিশন দেওয়ার কি? তুমি একজন স্বাধীন মানুষ, তোমার যা ইচ্ছে হবে, তুমি যেটা ঠিক বলে মনে করবে সেটাই করবে। আমি বড়জোর তোমাকে বোঝাতে পারি, যেটা এতক্ষণ করলাম, বাকিটা তোমার উপর। তুমি যদি আমাকে না বলো তাহলে আমি যাবো না। এবার তুমি বলো হ্যাঁ বলবে কিনা। এবার বলো পারমিশন দেবে কিনা। কি হলো বলো, পারমিশন দেবে কিনা? দিলাম। এক সেকেন্ড দাঁড়াও, এত উৎফুল্ল হওয়ার কিছু নেই। পারমিশন তো দিলাম, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তো বলো না, আমি হর্ষদ মঞ্জুর হ্যাঁ। কম্পিটিশনে যাওয়ার আগে যতটুকু সময় পাবে, মানে যতক্ষণ সময় পাবে ততক্ষণ সময় তোমাকে প্র্যাকটিস করতে হবে। না প্র্যাকটিস করে কোনো খেলায় নাম দেওয়া যাবে না। ইয়েস স্যার, আমি এক্ষুনি যাচ্ছি।
এই দাঁড়াও 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 দাঁড়াও, এই রাত বিরেতে কোথায় চললে প্র্যাকটিস করতে? তোমাকে নিয়ে না আমি না পেরে উঠছি না আর। আমাকে নিয়ে তো পারতে হবে তো কাজ, আমার সাথে তো সারাটা জীবন থাকতে হবে। আরে কি করছো? আমার মেলা কাজ ঢুকাই, দেখি দেখি দেখি। আরে থাক থাক থাক, দাঁড়াও, দরকার নেই এসবে। তোমার এসব থাবড়ে ঘুম পাড়ানোর বহর দেখলেই আমার ভয় অটোমেটিক ঘুম চলে আসে। গুড নাইট সুইটি। আমি একাই ঘুমোবো, একাই বাড়ি আমি ঘুমোতে। দেখি দেখি দেখি। ঠিক আছে, ঢুকাই ভালো করে চাদরটা। বিক্রুদাকে কি হ্যান্ডসাম লাগছে, আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ছুটে স্টেজে উঠে পড়ি। এই এত ছটফট করছিস কেন? চুপ করে এখানে বস। এবার আপনাদের সামনে পরিচয় করে দিই বিশেষ অতিথিদের। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী হেমন্ত সরকার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের পৌরসভার চেয়ারম্যান শ্রী সৌগত মুখার্জি মহাশয়। দেখুন, বলতে বলতে উনি এসে উপস্থিত হয়ে গেছেন। সবাই একটু জোরে হাততালি দিন। আমিও একান্ত অনুরোধ করব তাকে, তিনি যেন মঞ্চে উঠে আসেন। ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদেরই ক্লাবের সভাপতি শ্রী হেমন্ত সরকার মহাশয়। উর্মি, কেমন লাগছে গোটা ব্যাপারটা? দারুণ লাগছে ছুটকা, কিন্তু একটা কথা বলো, মোমো দিদি কখন গান গাইতে উঠবে? এরপর শুরু হবে উদ্বোধনী সঙ্গীত, আর তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ওখানেই শেষ নয়, তারপর আছে আজকের বিশেষ আকর্ষণ সেরার লড়াই। আর আজকের উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছে আমাদেরই পাড়ার লতা মঙ্গেশকর নন্দিনী সরকার। জোরে হাততালি ওর জন্য। মা, তাহলে আমিও রেডি হয়ে আসি। হ্যাঁ, পাড়ায় কিন্তু আমাদের মুমুর বেশ নাম ডাক আছে, বলো? কার মেয়ে দেখতে হবে না? আমাদের বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একটা হিন্দি গান নিয়ে মঞ্চে আসছে আমাদের পাড়ার মেয়ে রিয়া ওরফে মিমি। এটা জোরে হাততালি হয়ে যায়। সব আমাদের বাড়ি থেকে দেখেছে সবাই।
বেশি ফরফর করছিস তো পেতনি, দাঁড়া আজ আমি তোকে দেখাবো মজা। তিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই রাউন্ডের বিজয়ী হচ্ছে উর্মি সরকার। পরপর দুটো রাউন্ডে উর্মি বৌদি রিনিতাকে জাস্ট উড়িয়ে দিয়েছে। দুটো রাউন্ড শেষে উর্মি বৌদি স্কোর হচ্ছে 45, রিনিতা স্কোর হচ্ছে 38। 7 পয়েন্ট পিছিয়ে আছে রিনিতা উর্মি বৌদির থেকে। একদম ঠিক শুনেছেন, 7 পয়েন্ট। কিন্তু না, এখনো একটা রাউন্ড বাকি, ফাইনাল রাউন্ড, ফুচকা খাওয়া কম্পিটিশন। দেখা যাক এই ফাইনাল রাউন্ডে রিনিতা তার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারেন কিনা। বেশি উড়ো না, হ্যাঁ? এই দুটো তুমি চিটিং করে জিতেছো, কিন্তু ফুচকা খাওয়ায় তুমি আমায় কিছুতেই হারাতে পারবে না। ওখানে তোমার কোনো চালাকি চলবে না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো আমি তোমাকে, বুঝেছো? এই কি গো, তুমি যাওনি এখনো? কেউ দেখে ফেললে কি হবে বলো তো? বাড়ির সবাই এখানে আছে। তোমার গান শুনতে এসেছিলাম, একবার দেখা না করে চলে যাব বলো? একটা কথা বলবো, তুমি না ভারী মিষ্টি গাও। কেউ না থাকলে আমি ছুটে তোমার কাছে চলে যেতাম, সত্যি। হ্যান্ডস আপ। উর্মি, সিরিয়াসলি উর্মি, মাঝে মাঝে যা ভয় পাইয়ে দাও না। কেন? কিসের ভয়? প্যার কিয়া তো ডরনা কিয়া? আমি ঠিক জানতাম গার্লফ্রেন্ডের গান শুনতে মিস্টার কানাতুল ঠিক আসবে। দেখলেন তো আমার মৌ দিদি কত ট্যালেন্টেড। তোমাকে কি হ্যান্ডসাম লাগছে বিক্লুদা? হ্যান্ডসামকে তো হ্যান্ডসামই লাগবে না, সেটাই তো স্বাভাবিক। আর আর আমাকে কেমন লাগছে? আজকে তোকে দেখার সময় নেই রে মিমি, আজকে চারিদিকে আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক দায়িত্ব আমার। সবসময় আমাকে এটা করে। এই মরেছে, উর্মি আবার কোথায় গেল? কেউ তো দেখছি না। একটু শান্ত হয়ে বসতে পারে না মেয়েটা। আচ্ছা, বৌদি হেরে যাবে বলে পালিয়ে গেল না তো? থাম না। আমার মন বলছে উর্মি মনু কিছু একটা গন্ডগোল তো পাকাচ্ছে। আমি দেখছি, দাঁড়া। এই শোনো না মেজমা, বলছি তুমি না ওই দিকটা দেখো, আমি ওই দিকটা দেখি, বুঝলে? দেখো তো, দেখো তো। মৌ দিদি এবার চলো, হ্যাঁ চলো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। উর্মি, অল দ্য বেস্ট। ওটা আবার কে? এই মোমো, এই ছেলেটা কে মু? তোমরা কার সঙ্গে কথা বলছিলে উর্মি? যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মাকে এখন কি বলবো আমি? চুপ করে আছো কেন? ওটা কে ছিল গো? আমার বন্ধু ছিল। তোমার বন্ধু? কোন বন্ধু? ওই 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 যার জীবন মরণ সমস্যা হয়েছিল। সে এখানে কি করছিল? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? হ্যাঁ ওই গেলটা কোথায় তো দেখতেই পাচ্ছি না ওদের।
নন্দিনীর মা নিশ্চয়ই আমাকে দেখতে পায়নি। উফ, যাক বাবা, বাঁচা গেছে। দাদা ভাই, এই কি বললেন? হ্যাঁ না মানে এই রে, আবার নন্দিনীর দাদা ভাই। আপনাকে সেদিন আমার বাড়ির সামনে দেখেছিলাম। হ্যাঁ না না মানে আপনি আমাকে দেখলেই ধাক্কা মেরে দিচ্ছেন, কি আর কি পেয়েছেন নাকি? দেখতে পেলে কি আর ধাক্কা মারতাম, সোজা পালিয়েই যেতাম। বিড়বিড় কি করছেন বলুন তো? না না সরি। কি পাগল রে বাবা! চুপ করে দাঁড়িয়ে আছো কেন উর্মি? তোমার বন্ধু যার জীবন মরণ সমস্যা, সে এখানে কি করছিল? কি করি এখন? মোমো দিদির মাকে তো কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। এক্ষুনি শুরু হয়ে যাবে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। আমাদের ফাইনালিস্ট দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আরে এই উর্মি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ না? মোমো, মেজমা, তোমরাও এসো। আমাকে একটু তোর বৌদির সাথে একটু ভালো করে আলাপ করিয়ে দিস না? নিশ্চয়ই দেবো পিকলুদা, নিশ্চয়ই দেবো। তার আগে তুমি প্রমিস করো তুমি প্রত্যেক সপ্তাহে আমার সাথে দেখা করবে, আর ওই শিবানীর নাম্বারটা ফোন থেকে ডিলিট করে দেবে। সেটা না হয় পরে দেখা যাবে, তো করা যাক বাবা, এবার তাহলে আর পিকলুদার জন্য আমাকে ঋণীর ওপর ভরসা করতে হবে না। উর্মি দিয়ে এখন আমার তুরুপের তাস। টুকাইদা আমাকে সাপোর্ট করেছে, ওই পেতনিটাকে ছেড়ে আমার হয়ে কথা বলেছে। আমি জানতাম আমি টুকাইদা আমাকেই বেশি ভালোবাসে। এই রে নে, শোন না, বলছি তোর সাথে একটা কথা ছিল। কি কথা রে? বলছি যে আমি তো এতদিন ধরে তোর অনেক কথা শুনলাম, অনেক আজে বাজে কাজে আমি সাপোর্ট করেছি, না চাইতেও সাপোর্ট করেছি, কিন্তু শেষে ভেবে দেখলাম যে তোর দলে থেকে না কোনো লাভ নেই। তাই আমি আজ থেকে দল চেঞ্জ করলাম, আজ থেকে আমি উর্মিদির দলে। তো এবার থেকে না তুই উর্মিদির বিরুদ্ধে আর কিছু আমাকে বলতে আসিস না, আর যদি বলতে আসিস তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম, পরে আমাকে দোষ দিস না, কেমন? বেঈমান কথাকার, দূর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আরে শোন না, বলতে তোরা তো পিকলুদা এখন উর্মি বৌদি করছে বলে তোর আমাকে আর দরকার নেই তো, জানি দেখে। আরে শোন, একটাও কথা বলবি না, নাহলে ঢিল মেরে না মাথা ফাটিয়ে দেবো। আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কি? হ্যাঁ যা, জোর বল পাগলে, যে তাড়াতাড়ি বাপ। এই মিমি কোথায়? হ্যাঁ যা, তুইও চলে যা, চলে যা তুই, কাউকে দরকার নেই আমার। এখন টুকাইদা আমার পাশে আছে, হ্যাঁ আমার কাউকে দরকার নেই। এবার ওই পেতনিটাকে আমি দেখাবো মজা। কি তুমি তখন রিনির নামে ভালো ভালো কথা কেন বললে গো? রিনি ভালো কাজ করেছে তাই বলেছে। আরে চমৎকার। হ্যাঁ বেশি কথা না বলে ললিপপ খাও। ও বুঝেছি, আমি জিতেছি বলে তাই জন্য এটা না? জিতেছো বলে ওটাকে জেতা বলে? তুমি যেভাবে জিতেছো না, তার জন্য প্রাইজ গুলো কেড়ে নেওয়া উচিত। তাহলে এটা নিয়েছিস কেন? হ্যাঁ সবসময় খালি কথা শোনানো। আনবো না, আনতেই হতো। তুমি সারাক্ষণ অমুক ডে তমুক ডে পালন করে চলো, আর আজকে আসল দিনটাই তো তুমি জানো না। আজ তো তোমারই দিন, আজকে চিলড্রেন্স ডে। তোমার থেকে বড় শিশু এই পৃথিবীতে আর কে আছে বলো? কি হলো? মুখে আমি খুশি হয়, কিন্তু টুকাই এইটুকু কি পেতে হবে না? আমি বড় একটা প্ল্যান করি। এই এক সেকেন্ড, কালকে আমি ছোট দাদুর জন্য কিছু ওষুধ এনেছি, সেগুলো ছোট ঠাম্মিকে বুঝিয়ে দিয়ে আসি, তারপর তুমি প্ল্যান করো। আমিও যাবো, চলো 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 চলো। আরে মানেটা কি? এসব খেতে খেতে তুমি বাড়ির লোকের সামনে গেলে কি বলবে ওরা? কেন, কে কি বলবে? তুই তো শিশু বউকে ললিপপ এনে দিতেই পারিস, তো লোকে বলবে কেন? হ্যাঁ ওমা ওমা, এ কি রে নাচবো? তুই সাত সকালেই দেখো ললিপপ খাচ্ছিস কেন সকালবেলা? টুকাই বাবু দিয়েছে এটা, চিলড্রেন্স ডে স্পেশাল। সত্যি দেখো, টুকাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখবার আছে। চিলড্রেন্স ডে স্পেশাল। আমিও তোমাকে কিনে দেবো বুঝলে, ওই ললিপপ। আচ্ছা ছোট ঠাম্মি শোনো, ছোট দাদুর ওষুধগুলো একটু দেখে নাও। এইটা এই নাও, এইটা হচ্ছে খাওয়ার আগে, বুঝেছো? এ নাও ধরো। আর এইটা হচ্ছে খাওয়ার পরে, বুঝেছো? ও আর এ নাও, এই দুটো, একটা হচ্ছে বুকে মালিশের আর একটা হচ্ছে কাশির ওষুধ, বুঝেছো?
এই দুটো কিন্তু একই রকম দেখতে, হ্যাঁ গুলিয়ে ফেলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাক, কোনো দরকার নেই, আমি লিখে দিচ্ছি কোনটা কি ওষুধ। দাঁড়াও। আচ্ছা শোনো, এই যে আমি লিখে দিলাম, হ্যাঁ, একটা হচ্ছে মালিশের ওষুধ আর একটা হচ্ছে কাশির ওষুধ। ঠিক আছে ঠিক আছে। এই ভালো করে বুঝিয়ে দে, ভালো করে বুঝিয়ে দে, কিচ্ছু বোঝে না। ছোটম্মি, কি হলো কাজটা? তুমি এরকম গোল গোল কেন পাগলে? বেশ কয়েকটা গোল গোল দেখছি, কেন করেছো এরকম? মার্কা করে রেখেছি, মার্কা। হোয়াট ইজ মার্কা? লিখে রেখেছি। এই বুড়ো কবে কবে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি একেবারে ওইখানে লিখে রেখেছি। এখন না শরীরটা খারাপ হয়েছে তো, ওই জন্য এখন আমি কিছু বলছি না। দাঁড়া, এখানে মেপে মেপে নিকতি মেপে মেপে এখন শোধ দেবো আমি, একটু ঠিক হোক। হ্যাঁ বিটলে বুড়ো। রোমান্টিক। তোমাদের দিকেও তো টুকাই বাবু কিছু শিখতে পারে বলো? কিচ্ছু শেখে না। এই যে শোনো, আমার তোমার সাথে কথা আছে, একটু এদিকে এসো। আবার কি কথা? তুমি যাবে না, আমিও ক্যালেন্ডারে গোল গোল করবো। ব্যাস, শিখে গেলে তো। তুমি যাও, আমি আসছি, মাকে একটা জিনিস দেওয়ার আছে। ওকে। এই দেখো, এই ঝগড়া ভাব এইসব নিয়ে এরা দিব্যি আছে। বাবা ঠাকুর করুক যেন কারো নজর না লাগে, বলো? হ্যাঁ বলছি, কারণ তুমি কাশির ওষুধ নাওনি। এই দেখো, এটা কাশির ওষুধ, ওটা মালিশের ওষুধ। ভুল ওষুধ নিয়েছিলে গো। দেখো, তুমি ভুল তুলেছিলে। বাবা মেয়েকে সর্বনাশ করছিল। হে ভগবান, ওরে আমি কেলেঙ্কারি করছিলাম, আমি নিজের হাতে নিজে সবকিছু শেষ করে দিচ্ছিলাম রে। কি হয়েছে? আমাকে টুকাই বারবার বললো এইটা কাশির ওষুধ, এটা মালিশের ওষুধ, ভালো করে দেখো, মালিশটা বিষ, ভালো করে দেখো। আমি দেখলাম, তারপর কি হলো দেখ, আমি এক্ষুনি মালিশের ওষুধটা খাইয়ে দিচ্ছিল। কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল গো। ওরে আমি নিজের হাতে নিজের কত বড় সর্বনাশ করছিলাম, আমি নিজের হাতে লোকটাকে। কেঁদো না ছোট ঠাম্মি, কিচ্ছু হয়নি। মামা ঠিক আছে, ভুল তো হতেই পারে, বলো। আমার এত বড় বিভ্রান্তি কি করে হলো? আমি মানুষটাকে নিজের হাতে শেষ করে দিতে যাচ্ছিল। ও মা, তুমি না ভীষণ কেয়ারলেস। টুকাই পরিষ্কার করে লিখে দিল, তারপরে কি করে ভুল হয় বলো তো? সত্যি ছোট কাকি, তুমি একটু ভালো করে দেখবে না? এই যে তোমরা ওকে কিছু বলো না, এমনিতে বেচারা মরমে মরে আছে, আর ওকে এইভাবে কষ্ট দিও না। এই যে বাবা, তুমি কিন্তু মাকে একদম সাপোর্ট করবে না। মায়েরম উদ্ভট কাণ্ড কারখানা করতে থাকে। ছোটবেলায় মনে নেই, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রুমাল ভেবে কেচে দিয়েছিল, কি ঝামেলায় পড়তে হয়েছিল আমাকে। এক মিনিট ছোটকা, এক মিনিট। আমি তোমাকে অপোজ করছি। দেখো ছোট ঠাম্মি আর যাই হোক, ছোট দাদুর ব্যাপারে কোনোদিন ভুল করবে না। এখানে একটা কনফিউশন হচ্ছে। কনফিউশন? দেখো টুকাই বাবু এমন ভাবে লিখেছে যে এটাতে খুব একটা ভুল হওয়ার নয়, কিন্তু তবু ছোট ঠাম্মি ভুল করলো। আমার তো অন্যরকম সন্দেহ হচ্ছে।
ছোট ঠাম্মি একবার ওঠো তো। কোথায় যাবো? ওঠো না। ছোট ঠাম্মি এটা কত লেখা আছে বলো তো? 6। আর এটা? ও তো 9। কি বুঝলে তাহলে এবার? সব 9-6 হয়ে গেছে। পূর্ণিমা, আমরা এতদিন যেটা বুঝতে পারিনি তুই এক লহমায় কি করে বুঝলি বলতো? আর দু ছাতা তোরা কি বুঝলি, আমায় একটু বুঝিয়ে বল না। এই দাঁড়াও 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 দাঁড়াও, মনে পড়েছে আমার মনে পড়েছে বাপ্পা ছোটন, আমি লক্ষ্য করে দেখেছি যে রাশিফল দেখার সময় না ছোট কাকি একেবারে চোখের ধারে নিয়ে গিয়ে দেখে। সত্যি তো, পেয়ারা নাশপাতিতে গুলিয়ে ফেলতো তো, আমরা দেখেছি না মেজো? হ্যাঁ, কিন্তু আমরা তো সেইভাবে পাত্তাই দিইনি ব্যাপারটাকে। এই আমার চোখের অসুখ হয়েছে। সেই কবে থেকে বলি যে চোখের মাথাটা খেয়েছো তুমি, আমি কতবার করে বলেছি, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? বলি এবার তোমাদের কাছে প্রমাণ হলো তো? উর্মি, তুমি ছোট কাকাকে শুধু বাঁচিয়ে দিলে তাই নয়, ছোট কাকিমার চোখের অসুখটাও ধরে ফেললে। যা বলেছিস জাপানা, তুই গ্রেট হো, তফা কবুল করো। সে তো ঠিক আছে ছোটকা, কিন্তু ছোট ঠাম্মির তো একটা চশমা লাগবে এবার। চিন্তা নেই, আজই ব্যবস্থা হয়ে যাবে। ওরে তাই কর, শিগগিরি আমার জন্য একখানা চশমা নিয়ে আয়। হে ভগবান, শেষে কি থেকে আবার কি করে বসবো আমি? আহা ছোট ঠাম্মি, কেন মন খারাপ করছো বলো তো? তুমি তার ইচ্ছা করে করোনি। আয় না, ও আয়, কাছে তোকে কি বলি বলতো, কি বলি তোকে? তুই আমার দেখ, দুবার আমাকে তুই বাঁচালি। মা আমায় জন্ম দিয়েছিলেন, তুই আমার দুবার জন্ম দিলি। তোকে আমি কি দিই তোকে আমি কি? হ্যাঁ দাঁড়া, তোকে এই দিগন্ত সরকারের তৈরি জোয়ানের আরো, এছাড়া তোকে আর আমি কি দিতে পারি বল? ছোট দাদু, এটা তো বেস্ট গিফট। হ্যাঁ, এবার থেকে আমি ফুচকা খাবো আর একটু করে আরো খেয়ে নেবো, তাহলে আমার আর পেটে ব্যথা করবে না, তাই না? দেখেছিস তো কেন সেদিন বলেছিলাম? ভাগ্যিস টোকাই সেদিন উর্মিক সিঁদুরটা পড়িয়েছিল মন্দিরে, তাহলে আমাদের কপালে এই রত্নটা যুক্ত। বল, তোমার যদি মন ছোট না হতো তাহলে তুমি আমার সম্পর্কে এরকমটা ভাবতে পারতে না। উর্মি, আমার না লজ্জা করছে। এই রিনিকে আমি কত বড় মুখ করে বলেছিলাম জানো না, তোর বৌদি মিন মাইন্ডেড নয়, কিন্তু দেখো তুমি ওর কথাগুলোই সত্যি করে দিলে। সত্যি উর্মি, তুমি না জেনে শুনে কোন আক্কেলে এত বড় কথা বলে দিতে পারলে বলো তো? তোমাকে বেড়াতে নিয়ে যাওয়ার থেকে রিনির কলেজের ফিস দেওয়াটা তো জরুরি, আর সেটা টুকাই করতে পারবে না? তুমি এবাড়ির বউ হয়ে এইটুকু বুঝবে না? একবারও ভাববে না যে কখন কোথায় কিভাবে কার সঙ্গে কথা বলতে হয়? তোমরা জানো টুকাইদা বৌদিকে বেড়াতে নিয়ে যেতে পারেনি বলে কত মন খারাপ করছিল, শুধু বলছিল আমাকে থামবি তুই? দেখতে পাচ্ছিস না যে বড়রা কথা বলছে? সব কিছুর মধ্যে তোর কথা বলার কি খুব দরকার আছে? আর বেছে বেছে তো ভালো দিনই তুই পরীক্ষার ফিসটা জমা দিতে ভুলে গেছিস। আশ্চর্য লাগে আমারও আশ্চর্য লাগছে রে মুমু। খুব বেরাদরি হয়েছে না তোদের দুজনের? শোন মুমু, ওর সঙ্গে তালে তাল মেলাস না, কিন্তু যেটা ভুল সেটাকে ভুল বলতে শেখ। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো তুমি, কিন্তু একটা কথা বলো তো, রিনি থাকলে এই ভুলগুলো কেন হয়? পূর্ণিমা, অন্যান্যবার কি হয়েছে সে তো আমরা ঠিক জানি না, তবে আজ কিন্তু তুই টুকাই আর রিনিকে ভুল বুঝছিস মা। হ্যাঁ নাথবু, দেখো না জেনে তোমার টুকাইকে এই কথাগুলো বলা উচিত হয়। তুমি কিন্তু খুব একটা খারাপ ইঙ্গিত করেছ। আচ্ছা,
তুমি কি এই জন্যই রিনিকে এত অপছন্দ করো? বাবা বাবা আমি বলছি যে তোমরা সবাই মিলে উর্মিকে এভাবে বলো না। ও তো হুট করে রিয়াক্ট করার মেয়ে নয়। আমার মনে হয় কোথাও একটা গোলমাল হচ্ছে। গোলমাল আবার কি? যা হয়েছে সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। শোনো উর্মি, মা বগলতয় তোমরা অনেক বড় লোক, তোমাদের বাড়িতে তুমি যা চেয়েছো তাই হয়েছে, কিন্তু টুকায় তো একটা নিজস্ব সম্মান আছে, সেখানেও যদি তুমি এইভাবে। থাক মেজমা, ওকে আর কিছু বলো না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ও যে এভাবে সবার সামনে আমাকে। হ্যাঁ, আমি তো খারাপ, আমি তো খুব খারাপ, আমি তো কাউকে রেসপেক্ট করতে জানি না। তাহলে বিয়ে কেন করেছিলে আমাকে? সেটাই তো উর্মি, আমার এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। জয় মা কালী, এতটা তো আমিও ভাবিনি। টুকাইদা বলছে পেতনিকে বিয়ে করে ভুল করেছে। এবার এবার ঠিকঠাক করে নাও না টুকাইদা। সেই এখন তো ভুল করেছো বলবেই। এখন তো রিনি আছে, ও তো খুব ভালো। তোমরা তো সবাই রিনির হয়ে কথা বলো, আর আমি তো খুব খারাপ। আমি তো কিচ্ছু পারি না, আমি খাবার নষ্ট করি, আমি নাড়ু পাকাতে পারি না, আমি পাচারি পড়তে পারি না, আমি তো কিচ্ছু পারি না। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। করবে করবে, আমাকেই তো বিয়ে করবে। আরে কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, এরকম কান্নাকাটি অশান্তি, তার মধ্যে টুকাইটাও এভাবে রেখে গেল। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারলে দেখতে। এসো আমার সঙ্গে। টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? টুকাই কোথায় নিয়ে যাচ্ছিস আমার উর্মিমাকে?